জায়গায় একটা ব্যালকনি বাড়লো, আবার এদিকে মাঝে নাই, ওইদিকে একটা ব্যালকনি বাড়লো, আবার এইদিকে একটা ব্যালকনি বাড়লো। তো এইভাবে যে ব্যালকনি গুলো বাড়তেছে, কামটা করার টাইমত কিভাবে হয় আমি ওটা আপনাদেরকে দেখাইতেছি। যে ব্যালকনি গিলে বাড়ার কইতে তো ফট করি হয়, কিন্তু কামটা করতে অল্প মানে টান আছে। এই দিয়ে কিভাবে দিয়ে দিছে, এইদিকেও কিভাবে দিয়ে দিছে, কেমন করে দিতেছে, তলে কেমন করে কামগুলো করতেছে আমি ডিটেলস দেখাইতেছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তার মানে আপনারা খুব ভালো করে জানেন আমি অল্প কামের মাধ্যমে যেটা ছোট ছোট কামের টিকগুলো থাকে আমি ওই কামগুলো দেখাই আপনাদেরকে। কারণ আমার এটা গোটা শাটারিং হয়েছে, এইখানে যে ব্যালকনি গুলো বাড়তেছে ওইটাকে আমি দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এরকম ভিডিও আমি দিয়ে থাকি রোজ একটা করে, যদি সময় পাই না তাহলে তখন দেই না। আরও যদি আপনারা কিবা আমাকে জিজ্ঞাসা করবেন আছে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন, আমি ওই রকম করে ভিডিও বানিয়ে দিব। আর আপনারা যেমন করে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তলে গিলে কিভাবে লাগাইতেছে, তো এটা ব্যালকনি হবো, তো কি সিস্টেমে ব্যালকনি গিলে কাম করতেছে, মানে একদম ইজি প্রসেস। এরকম করে প্রায় সবাই করে, আর মাধ্যমে ছোট ছোট কিছুমান টিক থাকে, ওই কামগুলো আমি আপনাদেরকে দেখাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। আপনারা একটা লাইকটা করবেন, লাইকটা করলে আমার ভালো লাগে। তলিগেন কিভাবে ফিটিং করতেছে আমি আপনাদেরকে উঠে দেখাই। তার মানে একদম ইজি প্রসেস। তলে যদি এইরকম করে মাটি আপ ডাউন থাকে, আপনারা এমন করে কাইটা ঠিক করে নিবা যাতে অসুবিধা হয় না। আর ওই 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 তলিটা ওটি তো কাই লাগাবে দেল, ওই তলিটা। এই জন্যে কামের সাথে থাকিও কাম ভুল হয়ে যায়, এটাই তোমার খুব লক্ষ্য করবা। কারণ মিস্ত্রি গিলে কাম করার আগে এগুলো চিন্তাই করে না। তো যাই হোক, এই ধরনের কামগুলো করার টাইমত যে কত মানে রিক্সের কাম করা হয়, তারপরে যখন হয়ে আসে তখনই আরাম হয়। যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি ব্যালকনি গিলে কিভাবে ফিটিং করতে হয়। যখন এইভাবে টানাটা মাইরা দিব, দিয়ে আবার ওই দিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে দেখো সুতি একটা বাঁধা আছে এইভাবে করে, একদম লাস্টে একটা সুতি আছে, ওইদিকেও মানে এইরকম করে একটা তলি লাগিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে খোপগুলো যে করি দেওয়া আছে, তা যেভাবে কামগুলো করতেছে আমি ওটা দেখাইতেছি। যেমন এই শাটারিংটা গোটায় ক্লিয়ার হলো, আর এইদিকেও একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনিতে, যেটা নাকি আমার এগুলো ভাষাত কবার গেলে বারান্দা বলে কয়, তো এই ধরনের কামগুলো করার আগত যখন তলিতে লাগে সাইড টাইড মারা হয়, ফস করে হয়ে যায়। তো সাইডটা মারার আগত তলিতে কিভাবে মারলো আমি আপনাদেরকে উঠে দেখাইলাম, বা আরো ভালো করে বুঝিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে লাইকটা করবা। এই জায়গায় দেখো আমার এই জায়গায় কিন্তু গ্যাপ আছে। গ্যাপ মানে কামটা ক্লিয়ার হয় না, এইদিকে আরো 600 বাড়বো, যেহেতু সাজাটা বাড়বো। তার মানে এই বিল্ডিংটা যে হবো মানে পারফেক্ট ড্রয়িং মতো কামগুলো করা হইতেছে। কারণ এটা যে ব্যালকনি গুলো বাড়ে দেওয়া হইতেছে, দেখো ভালো করে, মাঝে নাই, আবার ওইদিকে আছে, আবার ওইদিকে নাই, আবার ওইদিকে আছে, আবার ফের এইদিকে একটা আসলো, আবার এইদিকে নাই, আবার ওইদিকে আছে, আবার ওইদিকে নাই। তো এইরকম করে যে কামগুলো করতেছে, তার কারণটা কি? তার কারণ একটাই, খরচাও কমে, কম জায়গায় কামগুলো মেকআপ হয়, কামগুলো দেখাত ভালো হয়। আর কামগুলো যদি সাধারণত বা নিজে বুদ্ধি করে বা মিস্ত্রির কাছে মানে বুদ্ধি করে নিয়ে যদি আপনারা কাজগুলো করেন, আপনারা কি করবেন, বরাবর একটা ব্যালকনি দিয়ে দিবেন। তার মানে কি হবো, এই যে অল্প বাড়ে থাক, উপরে আমরা এরিয়াটা বেশি পাবো। ওই এরিয়াটা কি কামত লাগবে, মেন প্রয়োজন এটাই যে উপরে কামে তো লাগা লাগবো, বিল্ডিংটা দেখা তো ভালো হওয়া লাগবো। তো বহুত বিল্ডিং হইতেছে, কিভাবে হইতেছে, চারিও ফলে কাম করে একদম সাইড টাইড মাইরে টাইরে ক্লিয়ার করে থয়। তলে যদি স্কোয়ার ফুট আছে 2000, উপরে আইসা 2700 হলো, যে আমি বিল্ডিং 2700 স্কোয়ারের করলাম। তো ঘটনাটা উঠে না। অ্যাকচুয়ালি বিল্ডিং করার আগে চিন্তা করবা যে ওই জায়গায় যে ব্যালকনিটা দিলাম, ব্যালকনিটা কি কাজে লাগলো না লাগলো না কি হলো, এই ধরনের কামগুলো চিন্তা করে নেওয়া লাগে। তো নিজে চিন্তা করলে হবো না, আপনারা যদি জানেন তাহলে তো খুব ভালো। তার বাদেও বিল্ডিং এর কাজে আপনারা স্ট্রাকচারের ড্রয়িং, আর্কিটেকচারের ড্রয়িং, A to Z গোটাই নিয়ে আপনারা কাজটা করলে খুব ভালো হয়। মানুষ ভাবে যে বিল্ডিং এ ড্রয়িং নিবে গেলে 50,000, 60,000, 1 লাখ টাকা লাগে। আপনারা কাম করতেছেন 1 কোটি টাকার, আর আপনারা 1 লাখ টাকা খরচ করলে আপনার 10 লাখ টাকা সেভ হবো। কিসের জন্য? কামটাও মজবুত হবো। এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি বা কয়া থাকি, যাতে আপনাদের ভুল হয় না। কারণ বিল্ডিং ঘর একবারে বানা যায়, এত বড় বিল্ডিং যে বানাইলো, এই বিল্ডিং কি আরো ভাঙা সম্ভব হবো না?
এই জন্যে আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়া কাজগুলো করবা, যাতে চিন্তা ভাবনা কইরা খুব ভালো করে দেখাইতেছি বা বুঝে দিতেছি। এইদিকে দেখছেন তলিটা সুতে বাঁধা আছে, এই সুতেটা এইভাবে বাইন্দা একদম লাস্টে দেখো ওই দিকে আর একটা তলি বাঁধা আছে, ওই তলিটা, তো ওইদিকেও সুতে বাঁধা দেওয়া হয়েছে। তো এইরকম করে যখন সুতে বাঁধা দিবা তখন কিন্তু পারফেক্ট হবো। কিসের জন্য পারফেক্ট হবো? আপনার যাতে এই কামটা সিধে হইলো না তেরা বেঁকা হইলো, আমরা কিন্তু এইদিকেও প্রথমে সিধে করে নিছি, এই যে কাজটা যে করতেছে তারপরেও আমরা দুই দিকে মাইফা সিধে করে নিছি, তাহলে কামটা একদম স্টেট হয়। তো যার ধরনে কামটা এখনো যদি ঢালাই করতে আমরা স্টেট করতে পারি তাহলে কিন্তু অসুবিধা হবো না। তো যখন নাকি প্লাস্টারের মধ্যে বহুত সুবিধা হয়, পরে কিন্তু বহুত মানুষে কয় যে এটা প্লাস্টারও ঠিক হবে, কথাটা উঠে না। ঢালাই করতে কাম করার আগত আপনারা পুরো লাইন লেভেল চেক করে কামগুলো করবা, যাতে প্লাস্টারের অপেক্ষা থাকতে লাগে না। কারণ প্লাস্টার তো প্লাস্টার দিয়ে আপনার সোজা হয় না, ওটা মিশে কথা। হয়তোবা এই আধা ইঞ্চি পোয়া ইঞ্চি এটা মিলাইতে পারে, আপনার 2 ইঞ্চি 1 ইঞ্চি 3 ইঞ্চি মিলাইতে পারবো না, 3-4 ইঞ্চি ওটা বেকার হবো, ওটা কথা কয়া লাভ নাই। তার আগে চিন্তা করবা যাতে কাজটা আমার পারফেক্ট হয়। তো এই হিসাবে কাজগুলো করা নাগে। তা যাই হোক, আমি এইভাবে কাজগুলো করি, আমার কাজ। আপনারা কিভাবে করেন বা ওটা আপনাদের কথা। হয়তোবা আমি আশা করি সবাই ভালো করে কাজগুলো করে, এই জন্য আমার খুব ভালো লাগে। ওই 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 তলিখান খোলতা, ওই তলিখান খুলি বিটখান খোল, এটি বিটটা লাগাবে বাবু। তা ওইগুলো গরমের সাথে কি লাগা দিছিস? তো আমরা শোনা পায় না পায়। তো এইভাবে যে বহুত তল দেখ উঁচে কর, হ্যাঁ উঁচে কর, তাহলে উঠবা। গোজা গেলে আপস করি নে, সুতে এখন খুলি আগত উপরে তল থইকা উপরে তল, তুই তলতি নে, তুই একবার তোর উপরে নে, হ্যাঁ সোজা কর। তো এই ধরনের যেগুলো কাজগুলো হয়, কিন্তু আমার মানে যেটা কথা, যে যাই কাজটা নিছে বা আপনাদের কাছে যাই আলোচনা করে কাজটা নিয়ে নিল, আপনারা ওই মানুষটে ও যদি 10 টাকা মনে হয়, আমার মতে ও দিনের বার একবার হলো ওই সাইটের মধ্যে আসা লাগে। কিসের জন্যে? যাতে মানে কামগুলো অল্প চেক করবে পায়, নিজের চোখ দিয়ে দেখবে পায়। আর নাই বা ও আরো একটা ওই ধরনের ভালো মিস্ত্রি আইনা দিলে যাতে ও বুঝি দিয়ে গেলে ও ভালো করে করতে পারে, তার বিনিময়েও ও অল্প চেক করে যাতে দিতে পারে, অসুবিধা নাই। তা এইভাবে কাজগুলো করলে কাজগুলো খুব পারফেক্ট হয়। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।